আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে দুধ লাউ। শীত মৌসুমে গ্রাম বাংলার একটি অন্যতম ডেজার্ট হিসেবে পরিচিত। এই ডেজার্টটি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কত মজাদার, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। চলুন এবার আমরা রান্নায় চলে যাই। এখানে আমি কচি দুটি লাউ নিয়েছি। লাউ দুটি অনেক কচি ছিল। এবার লাউর খোসাটা ফেলে দিয়েছি এবং ভিতরে নরম এবং বিচিগুলো ফেলে দিয়েছি, শুধু শক্ত অংশগুলো নিয়েছি। এবার লাউটাকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আস্তে আস্তে গ্রেট করতে হবে যেন লাউগুলো চিকন চিকন লম্বা লম্বা হয়। দেখুন এখানে 3.5 কাপের মতো লাউ কুচি হয়েছে। এবার সেদ্ধ করে নিব। গরম ফুটন্ত পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং কুচি করা লাউগুলো দিয়ে দিলাম। লাউটা সেদ্ধ হয়ে আসার পর একটি ছাঁকনিতে কাপড় দিয়ে তার উপরে লাউগুলো আমি ঢেলে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে আসার পর ভালো করে চিপড়ে ভেতর থেকে সব পানিগুলো বের করে নিচ্ছি। আমার চিপড়ানো হয়ে গেছে, পানি ঝরে গেছে। এবার একটু প্লেটে ঢেলে ফেললাম। দেখুন এখানে প্রায় 2.5 কাপ সেদ্ধ করা লাউ কুচি হয়েছে। এবার একটি প্যানের মধ্যে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে আসার পর 4টি এলাচ দিয়ে দিব। আমি এখানে দারচিনি ও তেজপাতা ব্যবহার করব না, আপনার ইচ্ছে করলে এটা দিয়ে নিতে পারেন। এবার সেদ্ধ করা সে লাউগুলো দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট এটাকে একটু ভাজা ভাজা করব। লাউটা যেন বেশি লাল ভাজা ভাজা না হয়ে যায়, এরকমই সবুজ সবুজ থাকে। একটু হালকা ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে ফেলব। দুধ লাউ রান্না করার জন্য আমি দুধ দিয়ে দিলাম 3.5 লিটার। একটি হাঁড়িতে চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি 2.5 কাপ সেদ্ধ লাউ নিয়েছি, তার জন্য আমার 3.5 লিটার দুধ যথেষ্ট। দেখুন হাঁড়িটা প্রায় ভরে এসেছে, এ পর্যন্ত দুধটা আছে। এটাকে শুকিয়ে আমি প্রায় অর্ধেক হাঁড়ি করে ফেলবো। দুধটা শুকাতে শুকাতে আমি এখানে 1.5 পাটা খেজুরের গুড় নিয়েছি। সামান্য পানি দিয়ে গুড়টাকে জাল দিয়ে লিকুইড করে নিয়েছি। দুধটা দেখুন শুকিয়ে এসেছে। এখন আমি গরম দুধের মধ্যে গরম লিকুইড খেজুরের গুড়টা দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে দিলাম। আমরা অবশ্যই গরম ফুটন্ত দুধের মধ্যে এবং ফুটন্ত লিকুইড গুড়টা ব্যবহার করব, তাহলে দুধটা কখনোই ফাটবে না। দেখুন দুধটা কিন্তু ফেটে যায়নি, দুধটা সামান্য একটু জাল হয়ে এসেছে। এবার ঘিয়ে ভেজে রাখা সেই লাউটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। আমি দুধ লাউ রান্নার জন্য আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ ব্যবহার করব। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, এর ফ্লেভারটা খুব ভালো লাগে। একটু একটু দিয়ে দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দেব এবং কিছুক্ষণ এটাকে জাল করব। দেখুন দুধটা কিন্তু লাউয়ের গায়ে লেগে নেই, একটু ছেড়ে ছেড়ে আসছে। তার আগে আমি এলাচ চাপটি তুলে ফেললাম। দুধটা যখন বলক এসেছিল তখন আমি সামান্য দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে আমি 2 টেবিল চামচ পোলার চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দুধ লাউটা ঘন করার জন্য সেই মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 5 থেকে 10 মিনিট ভালো করে এটাকে জাল দিয়ে আরেকটু ঘন করে নিব। আমার দুধ লাউ রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ফেলবো। ঠিক তার আগ মুহূর্তে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি 1 চা চামচ করে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। এবার চুলাটা বন্ধ করে একটি সার্ভিং ডিশে আমি গরম গরম দুধ লাউটা বেড়ে ফেললাম। দেখার সৌন্দর্যের জন্য সামান্য পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ ও কাঠবাদাম দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, রান্নাটা খেতে অসম্ভব মজার। আমার এই দুধ লাউয়ের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করবেন। একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।